হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। বন্ধুরা, এখন আপনি আপনার ভোটার কার্ডটি খুব সহজেই কারেকশন করে নিতে পারবেন। এটা থেকে আপনি আপনার নাম, ছবি, জন্ম তারিখ, ঠিকানা, বাবার নাম, এমনকি স্বামীর নামও চেঞ্জ করে নিতে পারবেন। তো আজ খুব সহজ প্রসেসে আমরা এটা অনলাইনে করব। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন ভোটার হেল্পলাইন। ভোটার হেল্পলাইন ভোটার হেল্পলাইন লিখে সার্চ করবেন। সামনে অ্যাপটা আসবে। আমার ইনস্টল করা আছে অলরেডি, তো আমি ওপেন করব। আপনারা ইনস্টল করে নেবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের আসবে। তো এখানে অ্যাগ্রি করে দেবেন, নেক্সটে ক্লিক করবেন। যদি আপনার অলরেডি রেজিস্টার থাকে তাহলে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর যদি রেজিস্টার না থাকে এখানে নিউ ইউজারে ক্লিক করে আপনি রেজিস্টার করে নিতে পারবেন। মোবাইল নাম্বার লাগবে, আপনার ইমেল লাগবে, ভোটার কার্ডের নাম্বার লাগবে, আর নিজের মতো পাসওয়ার্ড চুজ করে নেবেন। তো আর যদি আপনার রেজিস্টার না থাকে তাহলে স্কিপ লগইনও করতে পারেন। স্কিপ লগইন করবেন, তারপর আপনি ভোটার রেজিস্ট্রেশনে যাবেন। এখানে দেখতে পাবেন কারেকশন অফ এন্ট্রিজ ফর্ম 8। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে স্টার্ট করবেন। এখানে মোবাইল নাম্বার প্রয়োজন হবে, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এবার আপনার এখানে ইয়েস আর নো দুটো অপশান আসবে। যদি আপনার ভোটার কার্ডের আইডিটা জানা থাকে তাহলে ইয়েসে দেবেন, আর যদি মনে না থাকে তাহলে নোতে দেবেন। নোতে দিয়ে নেক্সট করবেন। আপনার এখানে নাম দেবেন, বাবার নাম দেবেন, মেল ফিমেল সেটা দিয়ে দেবেন, এজ দেবেন, স্টেট দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, আর অ্যাসেম্বলিটা দিয়ে ভেজ ডিটেলস করবেন। অটোমেটিক আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেখিয়ে দেবে। তো আমার যেহেতু মনে আছে আমি ইয়েসই করলাম। ফেজ করলেই তার ফেজ করার পর প্রসেসে ক্লিক করবেন। আপনার সমস্ত ডিটেলসটা আপনার দেখিয়ে দেবে। আপনার নাম, ঠিকানা, বাবার নাম সবটাই দেখিয়ে দেবে। তো তারপর আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি এখানে কি চেঞ্জ করতে চাইছেন, যেটাই আপনি চেঞ্জ করবেন তার প্রুফ হিসেবে আপনাকে প্রুফ দিতে হবে। তো আপনি যদি নাম চেঞ্জ করতে চান, আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে নেমে টিক করে নেক্সট করবেন। এখানে আপনার নাম দেবেন। আমি সামথিং ধরে নিচ্ছি এইটা। তো নাম দেবেন, বাংলা নাম অটোমেটিক চলে আসবে। এখানে আপনার সারনেম দেবেন। সারনেম দেওয়ার পর বাংলাটা অটোমেটিক চলে আসবে এইভাবে। তারপরে এখানে আপনি একটা প্রুফ, এই যে আপনি নামটা চেঞ্জ করছেন তার জন্য একটা প্রুফ লাগবে। তো যেটা আপনার যে ডকুমেন্টস, যদি আধার কার্ড থাকে আধার কার্ড দিতে পারেন, রেশন কার্ড থাকলে রেশন কার্ডও দিতে পারেন। তো এখানে প্রুফটা লাগবে। প্রুফ করে নেক্সট করবেন, ঠিক আছে? তো নেক্সট করে দিলে আমি একটা দিয়ে দিচ্ছি। নেক্সটে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে আপনার নামটা দেবেন, আর এইখানে দেবেন, এখানে আপনার প্লেসটা দিয়ে দেবেন। তারপরে রান করবেন, দেখবেন আপনার এইরকম একটা পেজ আপনাকে দিয়ে দেবে। সেটাতে আপনার উপরে যেটা আগে ছিল সেটা থাকবে, আর নিচে থাকবে আপনার কারেকশানে কী ডকুমেন্টস দিয়েছেন সেটা থাকবে। তারপরে এইখান থেকে আপনি কনফার্ম করে নিলেই, ফটোগ্রাফ চেঞ্জ করতে হলেও একই জিনিস, ফটোগ্রাফ টিক করবেন। ফটোগ্রাফে এখানে আপনার ফটোগ্রাফ লাগবে, ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে ফটোটা হতে হবে। আপলোড করবেন, সাবমিট মারবেন, রেফারেন্স আইডিটা দেবে, সেটা লিখে রাখবেন, তারপর ট্র্যাক করবেন, ঠিক আছে? তারপর আপনি এখানে আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন, এইসব কিছু চেঞ্জ করতে পারবেন। আর এখানে যে কোনো 3টে আপনি একসঙ্গে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি নেম অফ রিলেটিভ, জেন্ডার আর
টাইপ অফ রিলেশন, এই তিনটে চেঞ্জ করতে চাই। তো এখানে আপনি মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন। এখানে আপনি একটা আপনার যেটা নাম সেটা আপনি দিয়ে দেবেন, নামটা দিয়ে দেবেন। নামটা দেওয়ার পর আপনি নামটা বাংলায় চলে আসবে, বাংলায় আপনি দিয়ে দেবেন। তারপর সেরকম কে হচ্ছে ফাদার, মাদার, হাজব্যান্ড, আদার্স যে হচ্ছে সেটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনার প্রুফ লাগবে, তো প্রুফটা আপনি দিয়ে দেবেন। তো প্রুফ তো দিতেই হবে, তাই না? তো প্রুফটা আপনি দিয়ে দেবেন, তারপর নেক্সট করবেন। এখানে আপনার নামটা দিয়ে দেবেন, ঠিক আছে? আর যেটা আপনার প্লেসটা দিয়ে দেবেন। খুবই সোজা বন্ধুরা, একবার করলেই পারবেন। এরকমভাবে ফর্মটা খুলে যাবে, একই প্রসেস, ফর্মটা খুলে যাবে। ওপরে আপনার যেটা ছিল সেটা আসবে, আর নিচে আপনি যেটা কারেকশন করতে চাইছেন সেটা আসবে, আপনি কী ডকুমেন্টস দিয়েছেন সেটা আসবে। তারপর কনফার্ম, এই কনফার্মে দিলেই আপনার একটা রেফারেন্স আইডি আপনি পাবেন, ঠিক আছে? আপনার যে রেফারেন্স আইডিটা দেওয়া হয়েছে সেটা আপনি মেন পেজে এসে এক্সপ্লোর করবেন। এক্সপ্লোরে ক্লিক করার পর আপনি স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান, ঠিক আছে? স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান এইটাতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান ক্লিক করার পর এখানে আপনার রেফারেন্স আইডিটা দিয়ে দেবেন, বা এখানে অ্যাপ্লাই ফর্ম করলে অটোমেটিক চলে আসবে। তো রেফারেন্স আইডিটা দেওয়ার পর আপনি ট্র্যাক করবেন। ট্র্যাক করার পর এইরকম আপনার দেখিয়ে দেবে সাবমিট হয়েছে, বিএলআর অফিসে অ্যাপয়েন্টমেন্ট হবে, তারপর ফিল্ড ভেরিফিকেশন হবে, তারপর অ্যাকসেপ্ট না রিজেক্ট আমি এখান থেকেই আপনি দেখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক